মদের গন্ধে দম বন্ধ হয়ে যাচ্ছে নীরার। ঠিকমতো শ্বাসও নিতে পারছে না সে, কিন্তু তাতে বিন্দুমাত্র খেয়াল নেই নীরবের। সে তো তার শারীরিক চাহিদা মেটাতে ব্যস্ত। কুড়ে কুড়ে কাছে সে নীরার শরীর। অসহ্য যন্ত্রণায় ভুগছে নীরা, কিন্তু চিল্লাতে পারছে না, কারণ নীরব তার মুখ একটা কাপড় দিয়ে বেঁধে রেখেছে। তাছাড়া নীরব নীরার সদ্য বিয়ে করা স্বামী, তাই চাইলেও সে চিল্লাতে পারবে না। নীরবের প্রত্যেকটা স্পর্শে রয়েছে কেবল ঘৃণা, না আছে ভালোবাসা আর না আছে অনুভূতি। বারবার কামড় দিচ্ছে সে নীরার শরীরে, বলে ব্যথায় কুঁকড়ে উঠছে নীরা, কিন্তু তার কিছু করার নেই। এই ব্যথা যে তার সহ্য করতে হবে। এক সময় নীরা শরীরের যন্ত্রণা সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। সকালে নীরার ঘুম ভাঙতে সে শরীরের ব্যথায় কুঁকড়ে ওঠে। তার গায়ে শুধু একটা চাদর বিছানো, আর মুখ এখনো কাপড় দিয়ে বাঁধা। নীরা মুখে কাপড়ের বাঁধন খুলে পাশে তাকাতেই দেখে নীরব গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। ঘুমন্ত অবস্থায় খুব নিষ্পাপ লাগছে নীরবকে, কিন্তু কে বলবে এই নিষ্পাপ চেহারার বিপরীতে একটা হিংস্র মানুষ লুকিয়ে আছে। কালকে রাতের কথা মনে পড়তেই মুহূর্তেই নীরার চোখে পানি ভিজে যায়। অসহ্য কষ্ট হচ্ছে তার। উঠে বসারও তেমন শক্তি নেই, তবুও কোনো মতে পায়ে চাদর জড়িয়ে সে ওয়াশরুমে চলে যায়। তারপর পানির কল ছেড়ে সেটা নিচে বসে পড়ে আর অজরে কাঁদতে শুরু করে, যেন একটু হলেও পানিতে তার কষ্টগুলো মোছা যায়। প্রায় 40 মিনিট পর নীরা ওয়াশরুম থেকে বের হয়। ওয়াশরুম থেকে বের হতেই নীরা নীরবকে সোফায় বসে থাকতে দেখে। ল্যাপটপে কি যেন কাজ করছিল সে। নীরাকে ওয়াশরুম থেকে বের হতে দেখেই বলে উঠে, এটা তোর একার রুম না যে তুই 1 ঘন্টা ধরে ওয়াশরুমে বসে থাকবি। আর যদি এমন দেরি করিস তাহলে জানে মেরে ফেলবো। বলে নীরব রাগে গজগজ করতে করতে তোয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায়। আর নীরা সে হাবলার মতো নীরবের যাওয়ার দিকে তাকিয়ে আছে আর ভাবছে, উনি মানুষ নাকি অন্য কিছু? ওনার মাঝে কি একটু অনুতপ্তবোধ কাজ করছে না? কিভাবে এত নর্মাল বিহেভ করছেন? ওনার কি কালকের কথা একটু মনে নেই? নীরা এসব ভাবছে, হঠাৎ সে দরজা ধাক্কানোর শব্দ পায়। দরজা খুলতেই দেখে মিসেস মুজাম্মল নীরবের মা দাঁড়িয়ে আছেন। নীরা কিছু বলতে যাবে তার আগেই তিনি গর্জে ওঠেন, মিসেস মুজাম্মেল! কিরে নবাবজাদি, কয়টা বাজে? খেয়াল আছে? এতক্ষণ ঘুমাচ্ছিলে কেন? গড়ে এতগুলো কাজ কে করবে শুনি? নাকি ভেবেছিস আমার ছেলের সাথে তোর বিয়ে হয়েছে দেখে আমি তোকে আমার মাথার উপর উঠিয়ে রাখবো? জীবনেও না, তুই রাস্তার মেয়ে ছিলি আর রাস্তার মেয়েই থাকবি। কি ভাবছেন নতুন বউয়ের সাথে শাশুড়ি এভাবে কথা বলছে কেন? আসলে এভাবে কথা বলতো না যদি নীরা আর তার মা নীরবের বাসার আশ্রিতা হিসেবে না থাকতো। নীরার পুরো নাম নীরাদ্রি রহমান নীরা। সবেমাত্র 18 বছরে পা দিয়েছে। পড়ালেখা শুধু ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত করতে পেরেছে, তারপর আর লেখাপড়া করার সৌভাগ্য হয়নি তার। এর মূল কারণ হয়তো এই যে নীরার বাবা নেই। নীরা যখন ছোট তখন তার বাবা মারা যান। নীরার নানু বাড়ির কেউ ছিল না, আর যারা ছিল তারা বিদেশে চলে গিয়েছিল। তাই নীরা আর তার মা নীরার বড় চাচার বাসায় থাকা শুরু করে। নীরার বড় চাচার ছেলে নীরব। নীরা আর তার মাকে নীরবদের বাসা থাকা কেউ পছন্দ করত না, একমাত্র নীরব ছাড়া। সে নীরাকে নিয়ে সবসময় খেলাধুলা করত। খেলার ফাঁকে মাঝে মাঝে 2-1টা কামড় দিত, ফলে নীরা ব্যথায় অনেক কান্না করত। তা দেখে নীরব হাসতে হাসতে বলতো, এই নীরাদ্র, কান নীরবের কথা না শুনলে এমনই হয়। এই ভেবে করে কাঁদলে কোনো লাভ নেই। বলে নীরব আরো জুড়ে জুড়ে হাসত। তারপর নিজেই নীরাকে আদর করে তার সাথে আবার খেলা করত। একমাত্র নীরবের জন্যই নীরাদের নীরবের বাসায় রাখা হয়েছে, না হলে অনেক আগে মিসেস মুজাম্মল তাদের বের করে দিত। তাছাড়া বিনা টাকা পয়সা খরচ করে তিনি অনেক ভালো 2টা কাজের লোক পেয়েছেন। তার আর কি চাই? যখন তখন নীরা আর তার মাকে বকতে পারেন, মারতে পারেন, বিনা অপরাধে অত্যাচার করতে পারেন, যা নয় তা বলতে পারেন, যা পরিবারের কারো চোখে না পড়লেও নীরবের চোখে এড়ায়নি। সে যত সম্ভব নীরা আর তার মাকে এসব অত্যাচার থেকে রক্ষা করত। কিন্তু নীরব বেটার স্টাডির জন্য আমেরিকায় যাওয়ার নীরা আর তার মার উপর এসব অত্যাচার আরও দ্বিগুণ বেড়ে যায়, যা সহ্য করতে তারা দুজনেই অবস্থা হয়ে পড়ে।
এরপর আসে সেদিন যেদিন নীরব বাংলাদেশে আসবে। নীরবের আসার কথা শুনে নীরা তো খুশিতে লাফালাফি শুরু করে দেয়। সে ভেবেছিল নীরব তাকে আগের মতো স্নেহ দিয়ে আগলে রাখবে, নীরবের মা কিছু বললে আগের মতো প্রতিবাদ করবে, কিন্তু সে ভুল ছিল, কারণ নীরব আগের মতো নেই। তোর পেটের রং তো অনেক সাদা, কি মাখিস রে গায়ে? ঘরের অনেকগুলো কাজ করে নীরা সবেমাত্র বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে অতীতের কথা ভাবছিল। হঠাৎ এমন কথা চমকে ওঠে, পেছনে ফিরতে সে আরেক দফা চমকে যায়, কারণ নীরব তার একদম কাছে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে মাত্র 2 থেকে 3 ইঞ্চির ফাঁক। নীরবের মুখে কেমন যেন এক রহস্যজনক বাঁকা হাসি। নীরা কিছু বুঝে ওঠার আগেই নীরব নীরার বুক থেকে শাড়ির আঁচল ফেলে দেয়, ফ্লোরে বসে 2 হাতে আবদ্ধ করে নেয় নীরার কোমর, তারপর অসহ্য চুমু দিতে শুরু করে নীরার পেটে। কিন্তু তাতে কোনো ভালোবাসা প্রকাশ পাচ্ছে না, প্রকাশ পাচ্ছে শুধু ঘৃণা। আচমকা এভাবে পেটে চুমু দেওয়ার নীরার খুব অস্বস্তি লাগছে, কিন্তু তার চেয়ে বেশি ভয় কাজ করছে। নীরব কি আবার কালকের মতো আমার সাথে? বেবি ভয় আর দ্বিগুণ বেড়ে যায় নীরার। ইতিমধ্যে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তাছাড়া তারা এখন বারান্দায়, কেউ যদি তাদের এই অবস্থা দেখে ফেলে তাহলে মারাত্মক পরিস্থিতিতে পড়তে হবে তাদের। কিন্তু এতে নীরবের কোনো খেয়াল নেই, সে তো নীরার পেটে চুমু দিতেই ব্যস্ত। নীরা একটু ধাক্কা দিতেই নীরব নীরার পেটে একটা জোরে কামড় দেয়, ফলে নীরা আহ বলে চিল্লাতে ওঠে। কিন্তু এসব কোনো ব্রোকেফ না করে নীরব রুমে চলে যায়। তারপর, তোর শাড়ির আঁচল ঠিক নাই কেন? আর এই পেট বাইর করে রেখেছিস কেন? হ্যাঁ, ছেলেদেরকে নিজের রূপ দেখাচ্ছিস? নীরব, আপনি এগুলো কি বলছেন? আমি কি করছি আর বলছি তুই জানিস না। আর ছেলেদের প্রতি যদি এতই আকর্ষণ থাকে তাহলে পতিতালয়ে যা। এখানে কি করছিস? যদি বলিস তাহলে আমি নিয়ে যাব। কথাটা শুনে নীরা আর এক মুহূর্ত দাঁড়ায় না, দৌড়ে চলে যায় নিজের রুমে। রুমে গিয়ে দেখে তার মা বিছানায় বসে বসে কাঁথা সেলাই করছে। তার মাকে দেখতেই তার যেন কষ্টে আরো বেড়ে যায়। সে তার মার কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে তারপর কাঁদা শুরু করে দেয়। তা দেখে নীরার মা তাকে বলে, কি হয়েছে নীরা, কাঁদছিস কেন? কিছু না মা, শরীর ভালো লাগছে না। একটু আগে তো ঠিকই ছিলি, এখন আবার কি হলো? আচ্ছা যা, বিছানায় কতক্ষণ শুয়ে থাক, ভালো লাগবে। আমি তোমার কোলে শুব। আচ্ছা আয়। নীরা তার মায়ের কোলে শুয়ে থাকতে সবচেয়ে বেশি আরাম পায়, যেন সব প্রশান্তি মায়ের কোলে বিরাজ করছে। মায়ের কোলে শুয়ে নীরা তার নিজ চোখ বন্ধ করবে। এমন সময় নীরার মা বলে উঠে, নীরবের সাথে তোর দেখা হয়েছে? তা গিফট দিয়েছিস ওকে? কেমন লাগছে? কিছু বলিনি তোকে?